বন্ধুরা, আজ আমি রাতের ডিনার রেডি করে ফেলেছি। এটা বানিয়েছি গ্রিন পটাটো কারি আর এটা বানিয়েছি তন্দুরি রুটি। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি, তার স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদেরকে বলে দেবো। তো হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে তন্দুরি রুটি আর গ্রিন পটাটো কারি। তো স্টেপ বাই স্টেপ কিভাবে বানাচ্ছি তোমরা তন্দুরি রুটি বানানোর জন্য প্রথমে আমি একটু কুসুম কুসুম গরম জল করে নিয়েছিলাম। গরম জলের মধ্যে 1 প্যাকেট দুধ দিয়ে দুধটাকে ভালো করে গুলে নেব। এরপর ছোট 4 চামচের 1 চামচ আমি ইস্ট দিয়ে দেবো। ইস্টটাকে দিয়েও বেশ ভালো করে মিক্সড করে নেব। ইস্টটাকে দিয়ে ভালো করে মিক্স যদি না করো বন্ধুরা তাহলে দানা দানা থেকে যাবে। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দেব, পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। এই দুটোকে দেওয়ার পর ভালো করে মিক্সড করব। মিক্সড হয়ে যাওয়ার পরে এরপর রিফাইন অয়েল দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন। তারপর ওইটাকেও বেশ ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেবার পর টক দই দেব 100 গ্রাম পরিমাণ মতন, যেহেতু আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। তো ভালো করে মিক্সড করে নেব। টক দইটা দেওয়ার পর ভালো করে ফেটিয়ে যে লবণ চিনিগুলো দিয়েছিলাম সেগুলো যেন দানা দানা না থাকে। যতক্ষণ না দানা দানাগুলো গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে ফাটতে থাকবো। ফাটা হয়ে গেলে পরে এরপর সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেবো। বেকিং পাউডার দেওয়ার পর ময়দা দিয়ে ময়দাটাকে আমি ভালো করে এই খামিরটার সাথে মিক্সড করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। ময়দাটা মাখার সময় যেরকম পরিমাণ জল লাগবে সেরকম পরিমাণ জল দিয়ে ময়দাটাকে আমি মেখে রেডি করে নেব। ময়দাটা ঠিক যেমন বাড়িতে আপনারা লুচি বানান ঠিক সেরকম ধরনেরই মাখলে হবে, খুব নরম না খুব শক্ত না। তো জলটা সেরকম আপনারা পরিমাণ মতন দিয়ে ওই লুচির ময়দার মতন মেখে রেডি করে নেবেন। তো আমার ময়দা মাখা এখানে কমপ্লিট। ওপর থেকে একটু রিফাইন অয়েল দিয়ে ভালো করে পুরো ময়দাটার মধ্যে মাখিয়ে ময়দাটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ছেড়ে দেবো। এবার গ্রিন পটাটো কারির জন্য আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি মারবার জন্য রেডি করে নেব। আলু সিটি ছেড়ে দিয়েছে, আলু সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি যে গ্রিন পটাটোর যে রেসিপি বানানোর জন্য যে মশলাটা তৈরি করব তার জন্য কিছু ধনেপাতা, আর বন্ধুরা তোমরা জানোই ধনেপাতা আমার কত প্রিয় জিনিস। ধনেপাতা ছাড়া শীতের সময় কোনো সবজিই ভালো লাগে না। তো আমি আমার এই নতুন যে রেসিপিটা গ্রিন পটাটো চিলি, এটা সম্পূর্ণ ধনেপাতা আর শুধু কাঁচা লঙ্কার ওপরে তৈরি করব। তো তোমরা দেখে যাও বন্ধু। কেটে নেওয়ার পরে আমি মিক্সিতে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা পেস্ট করে নিচ্ছি। আর আলুর গায়ে থেকে আমি জামাগুলো আস্তে আস্তে খুলে দেবো। তো বন্ধুরা তোমরা দেখো, খুব একটা যে ভাইটাল কোনো রেসিপি তা নয়, এটা খুব হালকা ফুলকা একটা রেসিপি। না কোনো মশলাপাতির বেশি ব্যবহার আছে, না কোনো রকম কোনো জিনিসের বেশি ব্যবহার আছে। খুব সুন্দর সুস্বাদু খেতে একটা রেসিপি এবং কোনো ঝামেলা নাই। বাড়িতে সবাই সব সময় বানাতে পারবে, কেননা এই সমস্ত আইটেমগুলো বাড়িতে সব সময় থাকে হাতের কাছেই। তো ঝটপট বানিয়ে নেওয়ার মতন সুন্দর একটা রেসিপি। তো আমি আলুটাকে এবারে সাইজ করে কেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কাকে বেশ রোস্টেড করে নেব, যাতে এটা খুব সহজেই আমি হাতে করে গুঁড়ো করতে পারি। কেননা এই রেসিপির মধ্যে একটু আপনার চিলি ফ্লেক্স প্রয়োজন হয়। তো চিলি ফ্লেক্স আমার কাছে ছিল না, তাই আমি চিলি ফ্লেক্সটা নিজেই বানিয়ে নেব বলে শুকনো লঙ্কাটাকে একটু রোস্টেড করে নিচ্ছি। এরপর চিলি ফ্লেক্স আমি নিজেই বানিয়ে নিতে পারবো। তো বন্ধুরা তোমরাও যদি কেউ চিলি ফ্লেক্স বানাতে চাও তো এরকম ওভেনের মধ্যে একটা প্যান চাপিয়ে সেই প্যানটাকে গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা ফেলে নাড়াচাড়া করবে যতক্ষণ না দেখবে সেটা একটু শক্ত হয়ে আসছে। শক্ত হওয়া পর্যন্ত ওটাকে নাড়াচাড়া করবে। তারপর সেটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে করে গুঁড়ো করে নেবে। এতে তোমাদের চিলি ফ্লেক্স রেডি হয়ে যাবে। এবার কড়াইয়ে কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে গরম করে নেব। গরম হয়ে যাবার পর তেলের ওপরে একটু গোটা জিরে ফোড়ন দেবো। তো এই রেসিপিটাতে গোটা জিরের পরিমাণটা একটু পরিমাণে বেশি দিতে হবে, যেহেতু
কোনো মশলা থাকছে না। এই গোটা জিরের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা খুব সুন্দর হয়, তার জন্য এই রেসিপির মধ্যে গোটা জিরেটা একটু বেশি লাগে। গোটা জিরেটা ভালোভাবে আপনার ভেজে নেবার পরে ওপর থেকে আলুগুলো দিয়ে দেবো। আলুটা দেওয়া হয়ে যাবার পর আলুটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন মিষ্টি দেবো। তো বন্ধুরা, এবার সেই আমার প্রিয় ধনেপাতা, বেটে রাখা কাঁচা লঙ্কার ধনেপাতা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই ধনেপাতার পেস্টটা আলুর গায়ে একটা মাখা মাখা ভাব চলে আসছে, ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। যখন এটা গায়ে মাখা মাখা ভাব হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে রেডি করে নেবো। এবার সেই রোস্টেড করে রাখা শুকনো লঙ্কাটাকে, যেটাকে আমি চিলি ফ্লেক্স বানিয়েছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে এভাবে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখছো আমার গ্রিন পটাটো কারি রেডি। বন্ধুরা 1 ঘন্টা পর ফিরে এসে ময়দাটা আমি দেখি যে পরিমাণ মাখিয়ে রেখে গিয়েছিলাম তার থেকে ডবল পরিমাণে হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা কেমন পাম্প করছে ময়দাটা। এই আঙুল দিয়ে চিপে দিলাম, কি সুন্দর নিজে নিজেই উপর দিকে উঠে চলে আসছে। তো ময়দাটাকে আমি আর একবার ওর মধ্যে যে এয়ার টাইটটা হয়ে আছে সেটাকে ভালো করে মাখিয়ে আর একবার এয়ার টাইটটাকে কমপ্লিট করে দেবো। কমপ্লিট হয়ে যাবার পরে এটাকে আমি লিচি কেটে দেবো। লিচি কাটার পর আরও মিনিট 15-20 লিচিটাকে মেতে যাবার জন্য রেখে দেবো। 15 মিনিট পর ঢাকা খুলে দেখি ময়দার লিচিগুলো আমার তন্দুরি রুটি বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে। তো চলো এবার তন্দুরি রুটিটা বানানো যাক। তন্দুরি রুটি বানানোর জন্য এবার আমি লিচিগুলোকে হাতে করে আস্তে 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 এরকমভাবে বেলে নেবো। তো বন্ধুরা, বেলবার আগে তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা পাত্রে একটু লবণ আর একটু জলকে রেডি করে রাখবে, যেহেতু এটা সম্পূর্ণ লবণ আর জলের মাধ্যমে আমি তাওয়াতে সেঁকে নেবো। যেহেতু আমার কাছে কোনো মাইক্রো ওভেন বা ভাঁটি নেই, আমি এখানে গ্যাসের ওভেনেই করব। একটা তাওয়া চাপিয়ে আর এই তাওয়ার মধ্যে অল্প অল্প লবণ জল ছিটে দিয়ে দেবে ওই রুটিটা দেওয়ার পর। এবারে দিয়ে দেওয়ার পর একটু ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে। যখন দেখবে যে ওপর দিকটা বাবলগুলো আস্তে 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 ফুলে উঠছে, তখন তাওয়াটাকে ধরে উল্টিয়ে ওপর দিকটা সেঁকে নেবে। এবার তাওয়াটাকে উল্টো করে ওপর দিকটা সেঁকে নেবে। বাবলগুলো দেখবে আরও ফুলে আসছে। খুব বেশি সেঁকবে না যাতে পুড়ে না যায়। দেখবে হালকা হালকা যখনই বাবলগুলো ফুলে আসবে, ব্যাস তখন জেনে রাখবে দুদিকটাই কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমার তন্দুরি রুটি রেডি, ব্যাস। তো বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা বানাও, বানিয়ে খেয়ে দেখো রেসিপিটা কেমন হচ্ছে। যদি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নিত্য নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।